ইনজুরির সঙ্গে নেইমারের সখ্যতা একদিনের নয়, ক্যারিয়ারে বারবারই মাঠ থেকে দূরে সরে যেতে হয়েছে নেইমার জুনিয়রকে, যার পেছনের কারণটা বারবারই ছিল ইনজুরি। নিজ প্রজন্মের অন্যতম সেরা তারকা হয়েও নেইমার ফুটবলের দুর্ভাগা এক রাজপুত্র, মাঠের চেয়ে হাসপাতালের বেডেই যিনি পার করেছেন সবচেয়ে বেশি সময়। ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড এই মুহূর্তেও আছেন মাঠের বাইরে। হাঁটুর এসিএলে ভুগে মাঠের নামার পরপরই নতুন এক ইনজুরিতে পড়তে হয়েছে তাকে। চলছে মাঠে ফেরার সংগ্রাম। এমন সর্বনাশা ইনজুরির কারণে সৌদি ক্লাব আল হিল্লালের হয়ে বিগত 2024 সালে খেলেছেন মোটে 42 মিনিট। তবে মাঠের খেলায় না থাকলেও নেইমার জুনিয়রের ব্যাংক ব্যালেন্স হয়েছে সমৃদ্ধ। চুক্তির শর্ত মেনেই নেইমার ইনজুরিতে থাকলেও সৌদি ক্লাবটি তার পুরো বেতনটাই দিয়েছে, আর সেই অর্থের অঙ্কটাও নেহাত কম নয়। মাঠের খেলার সঙ্গে নেইমারের বেতনের তুলনা করে দেখা গিয়েছে 2024 সালে প্রতিবার আল হিল্লালের হয়ে বল টাচ করে নেইমার আয় করেছেন 14 কোটি টাকারও বেশি। ফ্রান্সের সংবাদ মাধ্যম ফুট মেরকাটোর এক প্রতিবেদন হাজির করেছে এই তথ্য। গণনা অনুযায়ী 2024 সালে 10 কোটি 10 লাখ ইউরো আয় করেছেন নেইমার, বাংলাদেশি হিসেবে যা প্রায় 1269 কোটি 27 লাখ টাকা। মাঠে খেলার সঙ্গে তুলনা করলে প্রতি সেকেন্ড খেলার বিনিময়ে নেইমার আয় করেছেন প্রায় 50 লাখ 37 হাজার টাকা। আর প্রতি মিনিট মাঠে থাকার জন্য নেইমার পেয়েছেন প্রায় 24 লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা 30 কোটি টাকার উপরে। 2024 সালে নেইমার যে 2 ম্যাচ খেলেছিলেন, দুটিতেই নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেই 2 ম্যাচে আল হিল্লালের প্রতিপক্ষ ছিল আল আইন ও এস্তেগেলাল এফসি। দুটি ম্যাচেই নেইমার কোনো গোল করতে পারেননি, এমনকি সতীর্থদের দিয়ে গোল করাতেও পারেননি। সেই 2 ম্যাচে অবশ্য আল হিল্লাল জিতেছে। সদ্য শেষ হওয়া বছরে নেইমার মাঠে নেমে দিয়েছেন 45 টাচ। ফুট মেরকাটের হিসাব অনুযায়ী প্রতিবার বল পায়ে লাগানোর জন্য তিনি আয় করেছেন 14 কোটি 8 লাখ টাকা। 2023 সালে ইউরোপ অধ্যায় শেষ করে সৌদি ক্লাবে যোগ দেন নেইমার। পিএসজি থেকে বিশাল অঙ্কে এই ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়ায় সৌদি আরবের ক্লাব আল হিল্লাল। এরপর পেরিয়েছে 18 মাস। ইনজুরির কারণে এত লম্বা সময়ে সৌদি ক্লাবের হয়ে মাত্র 60টি ম্যাচে মাঠে নামেন নেইমার। গুঞ্জন আছে চলতি মৌসুম শেষে নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না আল হিল্লাল। ক্লাব তার সঙ্গে চুক্তির নবায়ন না করলে নেইমার কোথায় যাবেন তা এখনো স্পষ্ট নয়। মাঝে ইন্টার মায়ামিতে মেসি সুয়ারেজদের সঙ্গে যোগ দেওয়ার গুঞ্জন উঠলেও দলটির কোচ হাবিয়ার মাসচেরানো তা নাকচ করে দিয়েছেন। রাকিন খান, অন ফিল্ড।